বারাসাত আদালতে দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। ধৃত তৃণমূল নেতার 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বারাসাত আদালতে ধৃত দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে চলল ডিম ছোড়া। যদিও ধৃত কাউন্সিলরের গায়ে ডিম লাগেনি, উল্টে সেই ডিম পড়েছে পুলিশের গাড়িতে, লেগেছে পুলিশের উর্দিতেও। নিজেকে বাঁচাতে মাথায় টুপি পরে আদালতে প্রবেশ করেন দেবরাজ। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর কার্যত গা ঢাকা দিয়েছিলেন বিধাননগর পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির এলাকায় হোটেলে হানা দিয়ে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। বেঙ্গল এসটিএফ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ করেছিলেন কেষ্টপুরের প্রমোটার অভিজিৎ সাহা। ধৃত দেবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। বিধাননগর এলাকায় সিন্ডিকেট চালানো, তোলাবাজি, জমির কারবার ছাড়াও 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলাতেও তিনি অভিযুক্ত। উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকার বাসিন্দা দেবরাজ। যুব তৃণমূলের কর্মী হিসাবেই তার রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা। দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হতে রাতেই রাজারহাট এলাকায় বাজি পুড়িয়ে মিষ্টি মুখে মেতে ওঠেন স্থানীয়রা। বৃহস্পতিবার ভিআইপি রোডের ওপর রীতিমতো ঢাকঢোল নিয়ে দেবরাজের গ্রেপ্তারির সেলিব্রেশন করতে দেখা যায় স্থানীয় বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিকেও। বাজনার তালে মেতে ওঠেন বিধায়ক নিজেও। বাগুইহাটি থানার পক্ষ থেকে ধৃত দেবরাজ চক্রবর্তীর পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন বারাসত আদালতে হাজির করানো হয়। আদালতে দাঁড়িয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক তথা আইনজীবী কৌস্তব বাগচি। তিনি বলেন, গোটা উত্তর 24 পরগনা জেলা শাসন করত সে। অভিষেকের পাইরেটেড কপি। দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সান। আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সান হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জির লাইট ভার্সান আছে বিভিন্ন জেলায়। অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সান জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। সেটা কিভাবে? ও বাবা, ওদের দলে জিজ্ঞাসা করে দেখুন না, দলের এই কাজ করতে হবে, ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ, এবং কোথায় কোন জায়গায় বড় কোন ব্যবসায়ীর কোন কাজ কি হবে না হবে ক্যামাক স্ট্রিটের নির্দেশ দেবরাজের মারফত এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। ওই যে বললাম ভাইপোর পাইরেটেড ভার্সান, ভাইপো লাইট এই জেলার, উত্তর 24 পরগনা জেলার ভাইপো লাইট ছিল দেবরাজ। এদিন দেবরাজকে আদালতে তোলার পথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। তাদের মধ্যে ডিম হাতে অপেক্ষা করছিলেন অনেকেই। পুলিশের গাড়ি দেবরাজকে নিয়ে বারাসত আদালত চত্বরে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে উড়ে আসতে থাকে একের পর এক ডিম। বারাসত আদালতের এক আইনজীবী মিলি বিশ্বাস বলেন, বাইরে থেকে কম দামে ডিম কিনে নিয়ে এসেছি। পুলিশ যতই নিরাপত্তা দিক, ডিম থেরাপি হবেই। পুলিশের আবেদনের ভিত্তিতে এদিন আদালত ধৃত কাউন্সিলর দেবরাজকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।